তো হবে। তাহলে এবারে 1000 দিলাম বন্ধু। ধর, সমস্যা নেই, আমিও তো এই যে খেলতেছি। আরে বন্ধু আবার হেরে গেল। যেহেতু তোমরা 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকা ইনকাম করার আশা করেছিলে, বাজি খেলে 5 লাখ টাকা জিতলো। যাই, বন্ধুদেরকে জানাই সবাইকে আমাদেরও খেলতে হবে। কিরে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ বন্ধু। মেলা দিন পর তোর সাথে দেখা। আরে আগে বয়। তুই কি খবর টবর রাখিস না নাকি? অনলাইনে পোলাপান গেম খেলে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমার বাড়ির পাশের এক ছেলে 500 টাকা ইনভেস্ট করে মন করে যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আরে বলিস কি? তাহলে তো এই গেমটা আমরাও খেলতে পারি। হ্যাঁ, আমি সত্য কথা বলতেছি তো, তাহলে আমরাও চেষ্টা করে দেখি, আমরাও আরে পারবো। বলিস কি, 500 টাকার বিনিময়ে 1 লাখ? আরে বন্ধু, পোলাপান খেলে ঢাকায় মন করে যে বাড়ি করেছে একদম 5 তলা, আর একজন 500 টাকা ইনভেস্ট করে 5 লাখ টাকা ইনকাম করেছে। চল আমরাও যাই, আমরাও করি কিনা, আমরাও পারবো। আরে বলিস কি, তাহলে তো আমরা দেখতেই পারি, চেষ্টা করি। আরে বন্ধু, গেম যে খেলবো এই অ্যাকাউন্ট খুলে দিবে কে? আরে অ্যাকাউন্ট আমি খুলতে পারি, চল, আমি শিখছি, এই অ্যাকাউন্ট করা কোনো বিষয় না, আমি নিজেই পারবো, চল। আর অ্যাকাউন্ট যে তুই খুলে দিবে, টেকা মারতে পারিস তুই? আরে আমার বাড়ির পাশে এজেন্ট আছে, তুই চল তো ভাই। আরে চল চল, আমরা আজকে এই গেমটা খেলতে হবে, আজকেই খেলবো। আরে বন্ধু, তোকে অ্যাকাউন্ট করে দিলাম, তোর টাকা মারার কথা, তুই এখনো টাকা মারিস না, কি হয়েছে তোর? আরে বন্ধু, তোকে তো এলাকায় খুঁজে পাচ্ছি না, টাকা মারার কথা, তুই টাকা মারবি না? আরে টাকা নে দে, টাকা দে, মেরে দেবো। বন্ধু, এনে এই 100 টাকা তোর এজেন্টকে ফোন করে বলবি মারতে, আর দুইজন এখানে বসেই খেলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোন দিয়ে ওরা জানাচ্ছি, এখন আচ্ছা জানা, তুই এখনই জানা, আচ্ছা ঠিক ফোন আছে দে ফোন দে। ভাই, 100 টাকা ডিপোজিট করা লাগবে, আপনি মেরে দেন, আমি বাসায় গিয়ে আপনাকে দিচ্ছি সন্ধ্যায়। তো বন্ধু, তোর টাকা আসছে নাকি? আচ্ছা দাঁড়া দেখে নি। হ্যাঁ বন্ধু, টাকা চলে আসছে। আরে নে, তাহলে এখনই খেলা শুরু করি। আচ্ছা আচ্ছা দাঁড়া দেখি। বন্ধু দেখ দেখ, টাকা কিন্তু ধরলাম, দাঁড়া দাঁড়া। আরে বলিস কি, 10 টাকায় 500 টাকা, তুই তো মামা কাম করছো। আরে বন্ধু, সত্যি তো বাইতে গেছে 10 টাকায় 500। হ্যাঁ, আরে বন্ধু, আবার আরেকবার ধরি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আরেকবার ধরি, দাঁড়া নে, দাঁড়া আরো দাঁড়া। খেলতে থাক। আর 20 টাকা ধরলাম বন্ধু, আর হ্যাঁ, 20 টাকা ধর, ধর। ধরলাম। আরে খেলতে থাক, 100 টাকাই তো, দেখছিস না 10 টাকায় 500 টাকা চলে আসছে। আরে বন্ধু, আবার আবার 10 টাকায় 200। আরে বন্ধু কি, আরে বন্ধু, কালকে 2000 তুললাম, আজকে খেলবি না? আরে নে, সমস্যা নাই, আমি তো সব সময় খেলি। আরে বন্ধু, আজকে দেখি ট্রাই করি ভাগ্যটা আজকে। দেখতে পারিস, খেল, আমি খেলতে। তাহলে বন্ধু একবার ধরে দেখে। হ্যাঁ আরে ধর, বেশি করে ধর, 10 টাকা 20 টাকা করে ধরে, আর কয়দিন খেলবি? তাহলে আজকে আরে ধর। 500 ধরে। হ্যাঁ 500 ধর, একবারে, সমস্যা অ্যাকাউন্টে নাই, দিয়েও তো টাকা আছে। ধরে। আর ধরলাম বন্ধু, ধরলাম 500 আরে বন্ধু, 500 তো হেরে গেলাম বন্ধু। আরে আবার ধর, সমস্যা নাই, অ্যাকাউন্টে টাকার অভাব নাই, তুই খেলতে থাক, হবে, কালকে যেমন হয়েছিল আজকেও হবে। তাহলে এবারে 1000 দিলাম বন্ধু। ধর, সমস্যা নাই, আমিও তো এই যে খেলতেছি। আরে বন্ধু আবার হেরে গেলাম 1000। আজকে শেষ হয়ে গেলাম রে, একবারে শেষ হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এই তো অবস্থা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা দিনটা 24 ঘন্টায় ফোনের মধ্যে কি করো? আমরা কি করি সেটা আপনার জন্য কি দরকার? তোমরা তো আমি দেখতেছি জোয়ায় আসক্ত হয়ে যাইতেছো। আরে জান তো, এমনি হেরে যাচ্ছি টাকা পয়সা, আর আপনি এসে জ্ঞান দিচ্ছেন। এখান থেকে যান যান, এখান থেকে যান। শোনো, তোমাদের বয়স কম, রক্ত গরম। আপনার এত কোনো কথা শুনতে আস্তে যাচ্ছি না, আস্তে যান। তোমরা একদিন ধ্বংস হয়ে যাবে। আরে যাবেন, আপনি যাবেন, এখান থেকে যান যান, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আমার কথাটা মনে রেখো, মনে থাকবে। আচ্ছা আপনি যান তো, এটা সব হেরে গেছে। আচ্ছা তোর এজেন্টকে ফোন কর, তুই এবার 50,000 টাকা মার, তুই 50,000 টাকা তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে দিয়ে দে। আরে ভাই, তুই গরিব মানুষ, তুই গরিব ঘরের সন্তান ভাই, তুই এখানে এত টাকা ডিপোজিট করবি, তুই যদি আবার হেরে যাস, তুই আমাকে টাকা আরে দিবি হারবো না, তুই দেখিস নাই 100 জনে 5 লাখ টাকা পাইছে একজন, আর আমি কি হয়ে পড়েছি। আরে তুই ভাই। 50,000 মার, তুই মার, দেখ বন্ধু তুই আরে মার। আচ্ছা ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি ফোন দিয়ে জানাচ্ছি তোকে। হ্যাঁ ভাইয়া, আপনি 50,000 টাকা ডিপোজিট করে দেন তো আমার ওই বন্ধুর নাম্বারে, বাসায় গিয়ে দিচ্ছি। ও দেখ তো টাকা আসছে নাকি। আচ্ছা দেখতেছি, টাকা আইছে বন্ধু।
যাই করিস ভেবে চিন্তে করিস বন্ধু, দেখ অনেকগুলা টাকা, এর আগেও কিন্তু অনেক টাকা জিতার পরে হেরে গেছে। আরে তুই চুপ কর, আমি যা করি সব দেখ তুই। এবার টাকা জিতবো, অনেক টাকা, 15 টাকা তো হয়েছে, এবার 50,000 একবারে দিলাম, হয়তো টাকা আসবে না হয়তো চলে যাবে। ঠিক আছে, সেটা তোর ব্যাপার। আচ্ছা তুই দেখ দেখ, যা করতে হবে তো ভেবে চিন্তে করতে হবে। 50,000 একবারে ধরবো, বুঝোস না? ধরলাম। নে এটা নে, ভালো দল। হায় রে, টাকা শেষ বন্ধু, আমি শেষ। এই এই, এই, তোমাদের কি হয়েছে, কি হয়েছে? তোমরা কাঁদতেছো কেন এখানে? ভাই আমাদের সব শেষ ভাই। আরে কি হয়েছে তোমাদের, কি হয়েছে? তোমরা কাঁদতেছো কেন সব? হুজুর আর বলেন না, এই জোয়ার আসক্ত হয়ে আমি 50,000 টাকা ডিপোজিট করেছি। আর 50,000 টাকা ডিপোজিট করে ভাবছিলাম 50,000 টাকার থেকে 50 লাখ টাকা পাবো। এই আশায় খেলতে খেলতে আমার 50,000 টাকা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, কোথায় যাব, আমি কিচ্ছু বুঝতেছি না। আমি তো ভাবতেছি আমার মরা ছাড়া এখন কোনো উপায় নাই। আমার বাসার সবাই দিন আনে দিন খায়। বুঝতে পারছি তোমার কথা, আমি বুঝতে পারছি। আচ্ছা দেখো, তোমরা কিছু মনে করো না। গত 4 বছর ধরে আমি জুয়াতে মারাত্মক আসক্ত ছিলাম। আমি সমস্ত কিছু বিক্রি করে লক্ষ লক্ষ টাকায় জুয়ার জন্য ডিপোজিট করেছিলাম। কিন্তু আস্তে আস্তে জিতার পরিবর্তে আমি একদম নিঃস্ব ফকির হয়ে গেছি। পরবর্তীতে আমাকে রাস্তা দেখানোর মতো একটা লোকও ছিল না। পরবর্তীতে আমি নিজেই আস্তে আস্তে ওইটা থেকে বের হয়ে আসলাম। বের হয়ে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করলাম। ওই ব্যবসার মাধ্যমে আমি সাকসেসফুলি হই। এখন যদি তোমরা আমার কথায় যদি তোমরা এখন সুসাইড করতে চাও তো করো, সুসাইড করে কোনো লাভ হবে না। এই জুয়া একটা মারাত্মক হারাম কাজ। সর্বদা তোমরা এই জুয়া থেকে বেঁচে থাকবে, কারণ এই জুয়া খেলে কেউ কখনো ধনী হতে পারবে না। এতে তোমরা যত লোভ করবে, তোমরা এই লোভের কারণে, ওই যে প্রবাদ বাক্য আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। তুমি মনে করো যে 500 টাকা ডিপোজিট করলা, তুমি ভাববা যে আমার 5 কোটি টাকা আসবে। যেহেতু তোমরা 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকা ইনকাম করার আশা করেছিলে, এইটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। জুয়ার মাধ্যমে তোমরা কখনোই সফল হতে পারবে না। তাই আমি বলি কি, তোমরা একটা হালাল ব্যবসা করো। ব্যবসা যে ছোট হোক আর বড় হোক, তোমরা হালাল একটা ব্যবসা করো, যেটার মাধ্যমে তোমরা সফল হতে পারো। আর এই জুয়া থেকে সম্পূর্ণ বেঁচে থাকো এবং আল্লাহ তাআলার বিধান হুকুম হাকাম সেগুলো মেনে চলো। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, এতেই আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করবেন। ঠিক আছে, আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি হুজুর, আমরা বুঝতে পেরেছি। আজ হাজারো যুবক বিনা পরিশ্রমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য এভাবেই নিজের পরিবার পরিজন সবকিছু শেষ করে দিচ্ছে, নিঃস্ব হয়ে ফকির হয়ে রাস্তায় পড়ে আছে।